নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমের একটা টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনারা দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারবেন। যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন এবং এটি কিন্তু কোনোরকমভাবে জেন্ডার স্পেসিফিক তো নয় এবং এখানে রাশিগত কোনো ভেদাভেদ নেই এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবেই ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং আপনারা প্লিজ পজিটিভ মাইন্ডসেট নিয়ে এটা দেখবেন এবং টেনশন ফ্রি থাকবেন এবং যে যা সিচুয়েশন অনুযায়ী যতটুকু মিলল নিজেদের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং পুরোপুরি টেনশন ফ্রি থাকুন। ওকে? আর এখনও অবধি যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। ওকে? এবং যদি কারোর উপর কালাজাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে রিডিংয়ে যাব। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল এবং আপনাদের সবাইকে পজিটিভ থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন, এই নতুন বছরে কি আসছে, আপনাদের জন্য কি অপেক্ষা করছে, দেখে নেব আজকে রিডিংয়ের মাধ্যমে। ওকে, যারা এই রিডিংটি দেখছেন তাদের ক্ষেত্রে বলবো প্লিজ আপনারা টেনশন করবেন না এবং আপনাদের অনেকের অনেক না পাওয়া, অনেক ব্যর্থতা, অনেক দুঃখ কষ্ট রয়েছে দেখতে পাচ্ছি। মনের মধ্যে ভীষণ ভীষণ রকমের কষ্ট, মানসিক অবসাদ অনেক কিছু রয়েছে। বাট ভেঙে পড়বার সময় কিন্তু এটা নয়, কারণ যদি আপনি মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে কিন্তু আর এগিয়ে যাওয়ার মতন মানসিকতা রাখতে পারবেন না। এবং মানসিকতাটা আমাদের এমন জিনিস, অর্থাৎ কনফিডেন্স বা মেন্টাল যে আমাদের হাইজিন বলুন বা আমাদের মানসিক যে স্ফূর্তি বা যাই হোক না কেন, সেটা যদি আমরা হারিয়ে ফেলি, ঠিক আছে, যদি কোনো কিছু করার সেই জোশটা যদি আমরা হারিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কিসের জোরে লড়াই করব? মানুষ কিসের জোরে বাঁচে বলুন তো? আশায় বাঁচে। ঠিক আছে, যদি মন থেকে আপনি আশাটাই হারিয়ে ফেলেন, যদি ভাবেন যে আমার দ্বারা আর কিছু হবে না, আমি তো এটা পেতে পারতাম, আমি অনেক চেষ্টা করেছি তাও হলো না, এই রকমভাবে যদি ভাবনা চিন্তা করতে থাকেন, অবসাদগ্রস্ত হয়ে পড়েন, সবসময় যদি নিজেকে একটা ওই আমার তো ভালো কিছু হয় না এরকম মেন্টালিটিতে যদি চলেন, তাহলে কি করে ভালো কিছু হয় বলুন তো? সেই জিনিসটাই তো বারবার আপনার মেন্টালিটির সাথে রিপিট হতে থাকবে না, কারণ ইউনিভার্সের কাছে আপনি সেই মেসেজটাই পৌঁছে দিচ্ছেন বারবার যে আপনার সাথে কখনোই ভালো কিছু হয় না, হতে পারে না, তাই না? তো এই মানসিকতাটা থেকে একটুখানি নিজেকে আপগ্রেড করবার চেষ্টা করুন। এটা শুধু আপনিই নিজে পারেন করতে, আর কেউ কিন্তু পারে না। কারণ লাইফ কিন্তু আপনার জন্য নতুন সুযোগ বলুন, নিউ চান্সেস বলুন, সেটা কিন্তু নিয়ে আসে। হতে পারে সেটা আপনার কেরিয়ার, হতে পারে সেটা আপনার লাভ লাইফ। এই বছরে যে যা কিছুর জন্য চেষ্টা করেছিলেন, যাতে ব্যর্থ হয়েছিলেন, আপনারা সবাই সেটা জানেন। আমি ইন জেনারেল রিডিং করছি এখানে, ইন জেনারেল বলছি যে সবাই আপনারা জানেন কে কিসের জন্য ব্যর্থ হয়েছেন, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করে যান, চেষ্টার কোনো বিকল্প হয় না। লাইফ কিন্তু আপনার জন্য চান্স নিয়ে আসছে, ঠিক আছে? তো সেটাকে কিন্তু গ্রহণ করার জায়গায় আপনাকেও থাকতে হবে, নিজেকে কিন্তু স্ট্রিক্ট হতে হবে আরও বেশি, নিজেকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে আরও বেশি। অর্থাৎ নিজে যদি লাইফে ডিসিপ্লিন হয়ে থাকেন তবেই কিন্তু আপনি আবার সেই উদ্যম নিয়ে আপনি
পরিশ্রম করলে আবার কিন্তু জায়গাটাকে ওভারকাম করতে পারবেন, উইনার হতে পারবেন। আপনার লাভ লাইফ হোক, আপনার কেরিয়ার হোক, আপনার ফিনান্সেস হোক, আপনার পড়াশোনা হোক, যাই হোক না কেন সেটা, জব, বিজনেস, যাই যেখানেই যাই থাকুক না কেন প্রবলেম, সেখানটা তবেই কিন্তু ওভারকাম করতে পারবেন। এবং যদি আপনি পজিটিভ ভাবনা চিন্তা করেন, নিজেকে একটা ডিসিপ্লিন লাইফ দেন, হ্যাঁ, শুয়ে বসে আলস্য না করে, উদ্ভট ভাবনা চিন্তা না করে যে আমার সাথে কিছু ভালো হতেই পারে না, অন্যদের সাথে কি সুন্দর হচ্ছে, কত ভালো আছে তারা, এরকম ভাবনা চিন্তা না করে যদি নিজে উঠে পড়ে লাগেন, দেখুন না একবার নিজেকে এই পজিশনে এনে দেখুন না, এম্পায়ার কিং এই পজিশনে একবার এনে দেখুন না, নিজের দায়িত্ববোধ সম্পর্কে একবার অবগত হয়েই দেখুন না, জীবন আপনাকে কোত্থেকে কোথায় পৌঁছে দেবে, একবার নিজে চেষ্টা করেই তো দেখুন। বহু মানুষ তো চেষ্টা করবার আগেই হেরে বসে থাকেন, আপনি তো চেষ্টা করেছেন, আর একটু চেষ্টা করতে হবে, তাই না? ঈশ্বর কখনো কখনো আমাদের পরীক্ষা নেন যে আমরা কতটুকু নিজের জন্য করতে পারি, কতটুকু নিজের জন্য আমরা পথ অতিক্রম করতে পারি। সেই পথটা যদি আমরা অতিক্রম করতে পারি, ঠিক আছে, যদি দেরিও হয় জীবনে ক্ষতি নেই, কিন্তু হবে অবশ্যই, ঠিক আছে না? তো বলে না, দের আয় দুরুস্ত আয়, একটা প্রবাদ রয়েছে, তো সেই রকমই কিন্তু এটাই ব্যাপার যে দেরিতে হোক ভালো জিনিসটাই কিন্তু ওয়েট করছে। আপনি একটু চেষ্টা করুন, নিজেকে স্ট্রিক্ট করুন, নিজেকে ডিসিপ্লিন ওয়েতে রাখুন, না আমি চেষ্টা করছি হবেই, এবং মানে একদম পুরো দমে চেষ্টা করে যান, পুরো দমে চেষ্টা করে যান, দেখুন হতে বাধ্য জিনিসটা। এবং অবশ্যই পজিটিভ থাকুন, ম্যানিফেস্ট করুন, ঠিক আছে, আপনি অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন করুন, আপনার জীবনে কিন্তু সাকসেস আসছে, ঠিক আছে, হয়তো পেন্টাকলসের এনার্জি আছে, একটু দেরি হচ্ছে আপনার জন্য, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে আরও বেশি চেষ্টা করতে হবে। কেউ গিফট নিয়ে যদি দরজার বাইরে আপনার দাঁড়িয়ে থাকে, আপনাকে তো দরজাটা খুলতেই হবে, তাই না? তাকে আসতে দিতে হবে ভেতরে, তো আপনি রিসিভিং মোডে আসুন আগে, চেষ্টা করুন এবং সেই সাথে রিসিভিং মোডে আসুন, এবং সেই সাথে অ্যাফার্মেশন নিজেকে দিন, আমি পারি, আমিই পারবো, এবং আমি জিনিসটা পাওয়ার একমাত্র অধিকারী। বলুন বলুন, ইংরেজিতে হোক, হিন্দিতে হোক, বাংলাতে হোক, যাতে হোক, যেতে আপনি কমফোর্টেবল, যে ভাষা আপনি কমফোর্টেবল, ইউনিভার্সের সাথে কথা বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না, তো আপনিও পারবেন। এখানে কিন্তু সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আপনাকে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সব দিক থেকে কিন্তু পরিপূর্ণ। পেছনে ফেলে দিন যা কিছু আপনি হারিয়ে গেছে, যা কিছু আপনার নেই, যা কিছু যেখানে আপনি আপনি পেতে পারেননি, সেই সমস্ত কষ্ট দুঃখকে পেছনে ফেলে দিন, সমস্ত কিছু ঝেড়ে ফেলে এগিয়ে চলুন, সামনে অনেক বড় রাস্তা পড়ে আছে, অনেক কিছু রয়েছে আপনার জন্য, ভগবানের প্ল্যান বা ইউনিভার্সের প্ল্যান অন্য কিছু আপনার জন্য, তো সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আপনার হবে। আমরা অনেক সময় অনেক প্ল্যান জীবনে করি, এই সময় আমাদের এই পেতে হবে, ওই সময় আমাদের ওই পেতে হবে, বাট উপরে একজন বসে আছেন যিনি আমাদের জন্য সমস্ত কিছু প্ল্যান করে রেখেছেন, তিনি কাকে কখন আমাদের জীবনে পাঠাবেন সব কিছু তিনি জানেন। আমরা ম্যানিফেস্ট করতে পারি, আমরা চেষ্টা করতে পারি, এবং চেষ্টা করলে অবশ্যই আমরা ফল লাভ করব। প্রচুর সুযোগ আপনার জীবনে রয়েছে, প্রচুর সুযোগ আপনার জীবনে রয়েছে। ডে ড্রিমিং করা বন্ধ করুন প্লিজ, ডে ড্রিমিং করা বন্ধ করুন। দিবা স্বপ্নটা একদম নয়, শুধুমাত্র একদম মানে হার্ড ওয়ার্ক, এখানে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে এবং বুদ্ধি দিয়ে কিন্তু করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে এবং সেই সাথে বুদ্ধিটাকেও খেলিয়ে চলতে হবে। সেটা আপনার রিলেশনের জন্য হতে পারে, সেটা আপনার আগামী দিনে আপনার ফিউচারে আপনার ক্যারিয়ারের জন্য হতে পারে, যে কিছু কিছুর জন্য আপনাকে বুদ্ধিও খাটাতে হবে, সেই সাথে কিন্তু পরিশ্রমও করতে হবে, এবং নিজের প্যাশনের প্রতি, নিজের সব কিছুর প্রতি কিন্তু সৎ থাকতে হবে, সৎভাবে চেষ্টা করে যান, নিশ্চয়ই হবে। আপনার জন্য অপরচুনিটিস রয়েছে, প্রচুর প্রচুর অপরচুনিটিস আপনার জন্য রয়েছে, ইউনিভার্স সাজিয়ে বসে আছে অপরচুনিটিস, আপনাকে কিন্তু সেটা গ্রহণ করতে হবে, তাই না? তো সেটা কিন্তু খুব দরকার। এবং আমি বলবো যে স্পিরিচুয়াল কানেকশন হওয়া আপনার দরকার, ম্যানিফেস্টেশন করুন, অ্যাফার্মেশন করুন, বা আপনি কোনো মেডিটেশন করতে পারেন, ইয়েস মেডিটেশন করতে পারেন, মেন্টালি কাম ডাউন হয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি যদি একটু ধীর স্থির হওয়ার চেষ্টা করেন, একটু নিজেকে শান্ত করেন, ঠিক আছে, নিজের মধ্যেই উথাল পাথাল ব্যাপারটাকে যদি একটুখানি কন্ট্রোল করবার চেষ্টা করেন, দেখুন নিশ্চয়ই আপনার লাইফ কিন্তু অনেকটা বদলাবে, অনেকটা কিন্তু আপনার লাইফ বদলাবে, এবং এখানে কিন্তু বদলাবার জায়গাও রয়েছে, কেন বদলাবে না, তাই না?
তো বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হবে। এবং যা কিছু আপনি পাননি, যা কিছু থেকে আপনি ব্যর্থতা আপনি পেয়েছেন, ন্যায় বিচার কিন্তু এখানে আসছে আপনার জন্য, কিন্তু জাস্টিস আসছে, ইউনিভার্স কিন্তু আপনার জন্য সেই কি বলবো, আপনার যা প্রাপ্য সেটা কিন্তু আপনাকে দেবে। ফুলফিলমেন্ট, ঠিক আছে? আপনি সেটা ফ্যামিলি হতে পারে, ফ্যামিলি চাইছেন, হয়তো আপনি ফিউচারে হয়তো সেটেল হতে চাইছেন, হ্যাঁ, সেটা আপনার হতে পারে, লাভ লাইফে হতে পারে আপনার, বা আপনি যদি চান যে আপনার কেরিয়ার, সেক্ষেত্রেও বলবো যারা কেরিয়ারের জন্য ভাবছেন, যারা জব, যারা বিজনেস এসবের ক্ষেত্রে ভাবছেন, তাদের ক্ষেত্রেও বলবো ফুলফিলমেন্ট, অ্যাবান্ডেন্স, সব দিক থেকে সম্পূর্ণতা, ঠিক আছে? যেখানে যা কিছু হয়নি সেই সব জায়গা থেকে কিন্তু আপনার একটা ফুলফিলমেন্ট আসে, সম্পূর্ণতা, ঠিক আছে? এখানে কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক চেষ্টা করেছেন, খেটেছেন, সেই জায়গায় আপনি সাকসেস পাননি, সেখানে কিন্তু আপনি পাবেন এবছর, সেই জায়গা কিন্তু আপনি এবছর পাবেন। ইয়েস, আবারও জাজমেন্ট, ডিভাইন জাজমেন্ট, ঠিক আছে? ইউনিভার্সের হাত আপনার মাথার ওপর রয়েছে, তো আপনি তো চেষ্টা করতেই পারেন, তাই না? এতটুকু চেষ্টা তো আপনাকে করতেই হবে, নিজের জন্য চেষ্টা। তো এখানে তো আর কেউ কিছু করতে পারবে না। এই সিচুয়েশনের মধ্যে ঝুলে থেকে কোনো লাভ নেই। নিজেকে সেই বেচারা, লাচার, কিছু করতে পারছি না, আমার তো এইরকমই অবস্থা, সেই ওরমভাবে ভেবে লাভ নেই। আপনাকে সিচুয়েশনের হাতে নিজেকে, সিচুয়েশনের দাস, অবস্থার দাস হলে চলবে না, ঠিক আছে? আপনাকে কিন্তু অবস্থাকে নিজের অনুকূলে বানাতে হবে। সিচুয়েশন কবে ঠিক হবে, তবে আপনি রাজা হবেন, সেটা না ভেবে সিচুয়েশনকে নিজের দিকে আনার চেষ্টা করুন। শুধুমাত্র সেটা নিজের বুদ্ধি বলে এবং নিজের পরিশ্রমের দ্বারা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে, এবং নিজের সততার দ্বারা, নিজের ডিসিপ্লিনের দ্বারা, এই সব কিছুর দ্বারাই কিন্তু সেটা সম্ভব হবে, এবং আপনার কিন্তু এখানে জায়গা রয়েছে সেই সাকসেস পাওয়ার, সেই জায়গায় কিন্তু আপনার অপরচুনিটি গ্র্যাব করবার কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো শুধু শুধু কান্নাকাটি করে, কষ্ট পেয়ে, অবসাদগ্রস্ত হয়ে নিজেকে লুকিয়ে ফেলে লাভ নেই। আপনি কিন্তু জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে চলেছেন, এটা কিন্তু আপনার বছর, এই সামনের বছর কিন্তু আপনি অনেক কিছু কিন্তু পেতে চলেছেন। এবছর যা কিছু পাননি সেটাকে এই বছরের সাথেই আপনি যেতে দিন, এবং আগামী বছর কিন্তু আপনার জন্য অনেক কিছু নিয়ে আসছে, এবং সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবার চেষ্টা করুন। আপনি এই মুহূর্তে প্রচণ্ড স্টাক হয়ে আছেন, ভীষণভাবে নেগেটিভ থট আপনার মাথায় ঘুরে ফিরে আসছে, আমি আটকে গেছি, আমার হাঁসফাঁস লাগছে, ভালো লাগছে না, মানে একটা দমবন্ধকর পরিস্থিতি। মানে কিছু কিছু পরিচিত আমার মানুষও রয়েছেন যারা কিন্তু এরকম সিচুয়েশনের মধ্যে দিয়েও যাচ্ছেন। তবে হ্যাঁ, নিজেকে কিন্তু আমি তাদেরকেও বলি, আমি আপনাদেরকেও বলছি যে নিজেদেরকে কিন্তু আহ, মানে কি বলবো, নিজেদেরকেই সামলাতে হবে, এরকম নেগেটিভ চিন্তাধারা একদম ঝেড়ে ফেলতে হবে। আপনি ওয়াটার টেকনিক করুন যাতে পজিটিভ থিঙ্কিং করতে পারেন। পজিটিভ থিঙ্কিং তো আপনাকে করতেই হবে, তাই না? পজিটিভ থিঙ্কিং যদি করতে না পারেন তাহলে কী করে কী হবে? ওয়াও, চ্যারিয়ট, একটা কিছু খুব তাড়াতাড়ি কিন্তু ঘটতে চলেছে জীবনে, একটা খুব তাড়াতাড়ি কিন্তু পরিবর্তন আপনার আসবে, আপনি সেটা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পাবেন। এবং এটা কিন্তু নতুন নতুন বছরের শুরু থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন, নতুন বছরের শুরু থেকেই আপনি দেখতে পাবেন এই পরিবর্তন আসছে। এস অফ ওয়ান্স, অর্থাৎ আপনার ইউনিভার্স কিন্তু আপনার কথা শুনছে, আপনি নিজে কিন্তু অ্যাকশন মোডে আসুন। হাত গুটিয়ে বসে না থেকে অ্যাকশন মোডে কিন্তু আপনাকে আসতে হবে। ইউনিভার্স কিন্তু নিজের আপনাকে বলছে, সাইন দিচ্ছে। আপনি হয়তো অনেক কিছু দেখতেও পাচ্ছেন, রিপিটেটিভ নাম্বারস কেউ কেউ আপনারা দেখছেন, কেউ কেউ হয়তো বাটারফ্লাইজ দেখছেন, ওকে? আরও নানান রকম সাইন আর হয়তো আপনারা দেখতে পাবেন, সেটা অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলবেন। বাট এই যে সাইন, এই পজিটিভ সাইনগুলো আপনারা যে দেখছেন, এই সাইনগুলো কিন্তু ইউনিভার্স আপনাদের দেখাচ্ছে, আপনাদেরকে বলছে যে আপনারা প্লিজ ডিমোটিভেটেড হবেন না, আপনারা নিজেদেরকে শান্ত করার চেষ্টা করুন। আসবে জীবনে যেটা ভালো হওয়ার, সেটা কিন্তু অবশ্যই হবে, শুধু একটু ধৈর্য, একটু অপেক্ষা, কারণ অপেক্ষার পালা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তো অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে চলেছে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার জন্যে সেই জিনিসটা আসছে যা কিছু আপনি চেয়েছেন। ও আচ্ছা, ট্রান্সফরমেশনের মধ্যে আপনি যাচ্ছেন, তো ঠিকই আছে, ট্রান্সফরমেশনের মধ্যে আছেন বলেই কিন্তু আপনাকে এত প্রবলেম, আপনার যা গেছে সেটা কিন্তু প্রবলেম সব কিছু ওভারকাম হতে চলেছে, এবং আপনার একটা আহ, এই ট্রান্সফরমেশনের টাইমটা তখনই আসে যখন একটা মানুষের জীবনে নিউ ডেস্টিনেশন আসে, অর্থাৎ আপনি যে জায়গাটায় অ্যাচিভ করতে চাইছেন তার জন্য আপনি কতটা প্রস্তুত সেটা ইউনিভার্স কিন্তু
কখনো কখনো টেস্ট করে। তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু খুব তাড়াতাড়ি জীবনে সাফল্য লাভ করা যায়। তো সেই বিশ্বাসটা মনে রাখুন যে আপনার জন্যই কিন্তু সব কিছু রয়েছে, আপনি পাবেনই। তো এই বিশ্বাস মনে রেখে কিন্তু এগিয়ে চলুন, ফ্রি স্পিরিটেড হন, কোনো দিকে তাকাবেন না, ঠিক আছে? আগু পিছু কিছু ভাববার দরকার নেই, জাস্ট নিজের কাজ করুন, দেখুন তাড়াতাড়ি সাকসেস হবেন, তাড়াতাড়ি সাকসেস পাবেন, ঠিক আছে? মানসিকভাবে ভেঙে পড়বেন না, ফুল অফ মাইন্ড থাকুন, ঠিক আছে? ব্যালেন্সে আসবেই। লাইফ কিন্তু যেভাবে আপনার জাগলিং চলছে, আপনি ভাবছেন কী করে কী সামলাবো, আমি তো কিছু সামলে উঠতে পারছি না, আমার লাইফে কিছু হচ্ছে না। বাট আপনার লাইফে কিন্তু সব কিছু আসতে চলেছে, সব কিছু প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, লাভ, সম্পূর্ণতা, পরিপূর্ণতা, একটা লাক্সুরিয়াস লাইফ, ঠিক আছে? লাইক অ্যান এমপ্রেস অর এম্পারার, যাই হোক না কেন আপনার লাইফ কিন্তু বদলাতে চলেছে, লাইফ কিন্তু বদলাতে চলেছে। আমি বারবার একই কথা বলছি, লাইফ বদলাতে চলেছে। সো বি রেডি ফর দ্যাট। কারণ নিজেকে তো ওপেন আপ হতেই হবে, নিজেকে তো নিজের মনের কথাটা বলতে জানতেই হবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকতে জানতে হবে। কারণ পজিটিভ থাকলে তবেই কিন্তু আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে পারবেন। ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, যা কিছু এতদিন আপনি অ্যাচিভ করেছেন, যা কিছু ছোটোখাটো যা কিছু জীবনে পেয়েছেন, সেই সব কিছুর জন্য অ্যাকসেপ্ট করুন যে আপনি যে প্রতিদিন যে জীবনটা আপনার যে রয়েছে, আপনি যে বেঁচে আছেন, আপনি যে এতটা বড় হয়েছেন, এই যে লাইফটা, যে এডুকেশন আপনি লাভ করেছেন, সব কিছুর জন্যে মানে নিজের প্যারেন্টসদেরকেও ধন্যবাদ দিন, ইউনিভার্সকেও ধন্যবাদ দিন যে আপনাকে এই জীবনটা দিয়েছে, যে ঈশ্বর আপনাকে বানিয়েছেন, যে আপনি যে ধর্মেরই হন না কেন, তাকে আপনি সম্মান দিন, তাকে আপনি গ্র্যাটিটিউড জানান, আপনি থ্যাঙ্কস জানান, এবং সেই সাথে সাথে এটাও বলুন পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে যে আপনার যে কাজটা আপনি চাইছেন সেই কাজটা আপনার হয়ে গেছে। দেখুন খুব তাড়াতাড়ি আপনি ম্যাজিক দেখতে পারবেন। কারণ গ্র্যাটিটিউড ইজ দ্য মেইন কি, যেটা আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। অনেক সময়তেই আমরা কিন্তু গ্র্যাটিটিউড দিতে ভুলে যাই। আমাদের যিনি বানিয়েছেন, যিনি আমাদের ওপরে রয়েছেন, তাকে আমরা অনেক সময়তেই ধন্যবাদ জানাতে ভুলে যাই, গ্র্যাটিটিউড দিতে ভুলে যাই। এবং এমন নয় যে গ্র্যাটিটিউড দিতে ভুলে গেলে তিনি আমাদেরকে দেখবেন না, কিন্তু একটা ভালো লাগা, নিজের মন থেকেই ভালো লাগে যে আমি এই জিনিসটা পেয়েছি, তো আমি তার জন্য থ্যাঙ্কস জানাচ্ছি। দেখবেন জানাতে জানাতে দেখবেন নিজের ভেতরের অনেক কিছু কষ্ট, দুঃখ কিন্তু আস্তে আস্তে, যে না পাওয়ার কষ্টগুলো কিন্তু আপনি ভুলতে আরম্ভ করবেন। এবং যখনই আপনি না পাওয়া ব্যাপারগুলো, ব্যর্থতাগুলো যখনই আপনার মন থেকে মুছতে আরম্ভ করবে না, তখনই দেখবেন আপনার পক্ষে এই যে নতুন ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করা বা নতুন করে এগিয়ে যাওয়া, পজিটিভ হওয়া, পজিটিভ হওয়া কাকে বলে এটা আপনি তখনই কিন্তু ফিল করতে পারবেন। কারণ যতদিন আপনি মনের মধ্যে এই ব্যর্থতাকে আঁকড়ে ধরে পড়ে থাকবেন, যতদিন না আপনি নেগেটিভ চিন্তাকে ছাড়তে পারবেন, ততদিন কিন্তু আপনি পজিটিভ হতে পারবেন না। আর পজিটিভ হওয়া কিন্তু, অনেকেই বলে পজিটিভ হওয়া কি এত সহজ, পুরনো কথা কি ভুলে যাওয়া সহজ? এটা কে ভুলতে পারে? জোর করে কেউ কাউকে ভোলাতে পারে না। কিন্তু নিজে চেষ্টা করলে, নিজেকে কাজের মধ্যে রাখলে, নিজে পজিটিভ থাকার চেষ্টা করলে, পজিটিভ অ্যাফার্মেশন করলে, থ্যাঙ্কস জানাতে থাকলে, দেখুন আপনি অবশ্যই কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা একটা লুপের মতো, ঠিক আছে? যে লুপ কিন্তু বরাবর একই রকমভাবে চলতে থাকে, রিপিট হতে থাকে বারবার। তাই নিজেকে ওই লুপের মধ্যে ফেঁসে যেতে দেবেন না। বেরিয়ে আসুন এবং নিজে সাকসেস পেতে নিজেকে সাহায্য করুন। এই সাহায্যটা শুধুমাত্র আপনি আপনাকেই করতে পারেন, এবং আপনার বাইরে আর কেউ কিন্তু করতে পারে না। তো এখানেই কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা আপনি বাছবেন, কোনটা আপনি চুজ করবেন। এটাই কিন্তু আপনার একমাত্র এখনকার মতন এটাই আপনার জন্য টাস্ক, তাই না? যাতে আপনি নিজেকে এই জায়গার জন্য তৈরি করতে পারেন, প্রস্তুত করতে পারেন। সবথেকে বড় কথা হচ্ছে প্রস্তুত করা। আমরা যখন কোনো কিছু রিসিভ করব, তার আগে নিজেকে প্রস্তুত করতে লাগে, তাই না? তো সেটাই আপনি করতে থাকুন, কারণ খুব তাড়াতাড়ি আপনার জীবন কিন্তু বদলাতে চলেছে। এই যে আনব্যালেন্স পরিস্থিতি, আপনার লাইফের টালমাটাল অবস্থা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার জীবনটা অন্য রকম হতে চলেছে, খুব তাড়াতাড়ি। তো এই ছিল আজকের রিডিং, এই ছিল ইউনিভার্সের বার্তা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করেন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাই বেশি উপকৃত হতে পারে। আজকের মধ্যে এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।